তো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। আর এই ফুলের কালারটা দেখুন, কত সুন্দর একটা ফুলের কালার। এটাকে কলা ফুল বলে আমি জানি, কিন্তু জানিও না আদেও যে সম্পূর্ণ এটা ঠিক কিনা। এই দেখুন অপরাজিতা ফুলগুলো দেখুন কত সুন্দর। তো এই যে আমাদের এখানে আবহাওয়াটা খুব খারাপ, খুব খারাপ। মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, 3 রকমই হচ্ছে একসাথে। তো এই দেখুন কলা ফুলের এই কুঁড়িটা এসেছে, এই কুঁড়িটা আবার ফুটবে। তো এটাও ফুটলে বেশ ভালোই লাগবে দেখতে। আর এই যে অপরাজিতা ফুলগুলো হয়েছে, তার সাথে আমার গাঁদাল গাছ রয়েছে। এই দেখুন একদম ওপরে উঠে গেছে অপরাজিতা গাছটা। আর এই দেখুন ওপরের আবহাওয়াটা দেখুন, মেঘ মেঘ ভর্তি চারিদিকে। তো কখন সূর্য উঠবে জানি না আমি, তো সূর্য ওঠার অপেক্ষায় আছি। তো বন্ধুরা, সূর্য উঠুক আর নাই উঠুক আমাকে তো কাছাকাছি করতে হবে, কারণ প্রতিদিনের জামা কাপড় না ধুয়ে দিলে অনেক জামা কাপড় জমে যায়, যার কারণে আমি প্রতিদিন মানে জামা কাপড়টা কেচেই নিই। তো দেখতেই পাচ্ছেন আমি বাথরুম ঘরে এই যে কাচছি, কারণ আমার কাচার জায়গা তো অন্য জায়গায় নেই, বাথরুম ঘরেই কাচতে হয়। তো আমি ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি, তো সেই জন্য আমি শেয়ার করছি। তো আমি প্রথমে জামাগুলো সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে নিয়ে, আর ওখানটায় থুবে থুবে দিয়ে পরিষ্কার করে তারপর ধুয়ে নেবো, নিয়ে কমফোর্ট দিয়ে মিলে দেবো। তো বর্ষাকালে একটুখানি কমফোর্ট না দিলে জামা কাপড়ে গন্ধ ছাড়ে, সেই জন্য ভাবলাম যে একটু ভালো করে কেচে নিয়ে কমফোর্ট দিয়ে তারপর জামা কাপড় মিলে দেবো, আর হালকা করে রোদ উঠলে শুকনো হয়ে যাবে। তো ঘষার জন্য এখানে একটা আমার চামে এই লাগিয়ে দিয়েছে, খসখসে টাইপের একটা পাথর, ওইটা লাগিয়ে দিয়েছে। ওটাতে জামা কাপড় ঘষলে মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তো আমার কাচাকুচি কমপ্লিট, সেই জন্য আমি বালতি করে যাচ্ছি শুকনো দিতে। তো দেখুন হালকা হালকা রোদ, খুব বেশি রোদ নয়, একদম হালকা রোদ। তো সেই জন্য দিয়ে দিলাম, যে ভাবলাম না হালকা রোদ হোক যাই হোক, আপাতত জলটা তো ঝরে যাবে, তারপর ঘরের মধ্যে নয় দিয়ে দেবো পরে। তো আমি শুকনো দিচ্ছি। তো মেয়েকে বললাম যে একটু ক্যামেরাটা ধরতো ননি, তো বলতে আমার মেয়ে ক্যামেরাটা ধরে দিয়েছে। তো আমি সেই জন্য শুকনো দিচ্ছি জামা কাপড়গুলো। আর যে দিকটা প্রথমে রোদ লাগে আমি সেই দিকটাতে জামা কাপড়গুলো দিচ্ছি, কারণ আমি বুঝে গেছি যে কোথাটায় রোদ এসে প্রথম লাগবে। কারণ আমার অনেকগুলোই দড়ি টাঙানো আছে, হ্যাঁ। তো ওই গাছের ওইখানটা আগে প্রথমে রোদ্দুর আসে, তারপরে অন্যান্য দিকে যায়। তো প্রথম আমি ওই দিকটাই ওই জন্য মিলছি। আর এই দিন ওপরের আকাশটা দেখুন, হালকা মেঘ হালকা রোদ। তো আবার কখন বলতে কখন না, মানে বৃষ্টিও নেমে যাবে হয়তো, আবার রোদ্দুরও উঠতে পারে। তো মেয়ের প্যান্টটায় বালি লেগে গেছিলো, সেই জন্য আমি আবার এক্সট্রা করে ধুয়ে এনে ফের দিচ্ছি। তো জামা কাপড় তো অনেক, কারণ আমার মেয়ের স্কুলের জামা, ঘরের জামা, এর বাবার কাজের জামা, আমারও ঘরের জামা, মানে আমাদের 3 জনের মোটামুটি অনেকই জামা কাপড় হয়। তো ওই কালকেরেরগুলো যেগুলো শুকনো হয়নি সেগুলো দেবো। তো এই জামাটা আমার কালকে মাটিতে পড়ে গেছিলো, পড়ে গিয়ে মাটি লেগে গেছে, সেই জন্য ভাবলাম যে না, ওইগুলোকে ভালো করে আমাকে ধুয়ে দিতে হবে। আর আগের দিনের জামা কাপড়গুলো আমি পেড়ে নিয়ে এগুলোকে আমি রোদে দেবো। তো এই দেখুন আমি একটা লাঠি নিয়েছি, নিয়ে আর জামা কাপড়গুলো পাড়ছি, কারণ ওটা অনেকটাই উঁচু জায়গায় জামা কাপড়গুলো দেয়া ছিল। ভাবলাম যে পাখার তলায় দিয়ে শুকনো করে নেবো, তারপর বলছি হালকা হালকা রোদ যেকালে আছে তো রোদেতেই দিয়ে দিই, আবার যখন বৃষ্টি নেমে আসবে তখন আবার বৃষ্টিতে শুকনো করে বৃষ্টি থেকে তুলে নেবো। তো জামা কাপড়গুলো একটা লাঠি দিয়ে পাড়ছি, কারণ অনেকটা উঁচুতে আমার হাত যাচ্ছিল না, সেই জন্য। প্রত্যেকটা জামা কাপড় আমি লাঠি দিয়ে দিয়ে পেড়ে পেড়ে নিয়ে তারপর আমি এগুলোকে শুকনো দেবো। হালকা হালকা শুকনো হয়ে গেলে বৃষ্টি এলেও কোনো যায় আসে না, তাই নয়? আর না শুকনো করলে এগুলো কিরম গন্ধ ছাড়বে। তো যাই হোক, জামা কাপড়গুলো পেড়ে নিয়েছি, নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার কত জামা কাপড় হয় প্রতিদিনের। তো এবার এই জামা কাপড়গুলো যদি আমি রেখে দিই যে না রোদ্দুর উঠলে দেবো, তো কত জমে যাবে, তখন আমি আর শুকনো দেওয়ার জায়গাই পাবো না, তাই নয়? তো পুরো উঠোনময় আমার শুধু জামা কাপড় মেলা। তো লাফিয়ে লাফিয়ে দিচ্ছি, কারণ হাত যাচ্ছে না, এত উঁচুতে দড়ি টাঙানো। আমার থেকেও অনেক উঁচুতে দড়ি টাঙিয়ে দিয়েছে, যার জন্য আমাকে লাফিয়ে লাফিয়ে দিতে হয়। আর একটা জামাতেই বালি লেগে গেছিলো, সেই বালিটা ভালো করে আমি কলতলাতে গিয়ে ভালো করে ধুচ্ছি,
ধুয়ে নিয়ে তারপর শুকনো দেবো। তো এই যে ধোয়া হয়ে গেছে, আর এই শুকনো দিয়ে দিলাম। তো বন্ধুরা, জামা কাপড় শুকনো দেওয়ার পর ভাবলাম বারান্দাটা ঝাড়ু লাগাতে হবে। যে পা মোছাগুলো থাকে সেই পা মোছাতে বালি ভর্তি হয়ে গেছিলো, সেই জন্য আমি ভালো করে পা মোছাটা ঝাড়িয়ে নিয়ে ঝাঁটা দিয়ে ওটা বিছিয়ে দিলাম। তারপর সাইডের চেয়ার ফেয়ারগুলো সরিয়ে ভালো করে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। কারণ আমাদের এখানে না প্রচুর বালি, আমাদের এখানে তো মাটি কম বালি বেশি। আর কালকের কাপড়টা ওখানে শুকনো দেওয়া ছিল, ওটা আমার শুকনো হয়ে গেছিলো, ওটা ভাবলাম যে গুঁড়িয়ে নিই, সেই জন্য গুঁড়িয়ে নিলাম। আর চেয়ারগুলো একধারে করে করে আর ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। আর আমার বারান্দার মধ্যে অনেক কিছু জিনিস থাকে, কারণ এর বাবারা মাঝে মাঝে বাইরে থেকে কোনো কাজ নিয়ে আসে, সেই কাজ নিয়ে এলে বারান্দাতেই করে, সেই জন্য কাজের জিনিসগুলো বারান্দাতেই পড়ে থাকে। আর বর্ষাকালে কোথায় রাখবো বলুন তো বন্ধুরা, সেই জন্য বারান্দাতেই থাকে। তো এই যে সুন্দর করে আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি চেয়ারগুলো সরিয়ে সরিয়ে। আর আমরা যে বন্ধুরা আমরা কেনা জল খাই, আমাদের আজ 7 বছর ধরে আমরা কেনা জল খাচ্ছি। এই 2 বোতল করে দিয়ে যায় সপ্তাহে 3 বোতল লাগে, তো আবার মানে ফুরিয়ে গেলে চাই। তো সুন্দর করে প্রথমে বারান্দাটা ঝাড়ু দেওয়ার পরে ভাবলাম উঠোনটা ঝাড়ু দেবো। তো উঠোন ঝাড়ু দেওয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, শুধু বারান্দাটা ঝাড়ু দেওয়াটা আমি শেয়ার করলাম। তো তারপর দেখুন এই যে দুপুর হয়ে গেছে, দুপুরবেলা এর বাবার সাথে একজন কাজ করে, এই যে প্রেমদা এসেছিল। তো প্রেমদা আর এর বাবার খাওয়ার পরে আমি দেবাঞ্জনা আর আমি ভাত বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকেও কলা পাতাই করে খাচ্ছি, কারণ হচ্ছে কি যে কলা পাতায় খেতে আমাদের খুব ভালো লাগে, সেই জন্য তো বন্ধুরা, তারপর দুপুরবেলার দিকে খুব রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন একটা রোদ ঝলমল করছে। তো আমিও চেয়েছিলাম যে এরকম ঝলমল করলে রোদ আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর আমার কোনো চিন্তাই থাকবে না। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন জামা কাপড়গুলো শুকনো হয়েও গেছে, এই যে দেখুন, এই যে জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। টাটা বাই বাই, সি ইউ। পরে আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি। টাটা বাই বাই।